আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল থেকে ভাবতেছিলাম কি বানাবো। পরে চোখের সামনে একটা বোতল দেখি, তাই ভাবলাম ব্লাশ হোল্ডার বানাই। তাই বোতলটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম কালার করব, কিন্তু পরে কেন জানি না ভালো লাগতেছে না, তাই ক্লে দিয়ে করলাম আর কি। পার্পেল আর পিঙ্ক এই দুইটা কালার ক্লেকে একসাথে মিক্সড করতেছি। রুটিটাকে ভালো মতো মোল্ড করে নিলাম। এবার রুটি বেলার পালা, তারপরে খাবো। তাই এখন রুটি বেলা শুরু করে দিলাম। একটা বড় করে রুটি বেলতে চেয়েছিলাম, কিন্তু এটা রুটির জায়গায় কি হয়ে গেল আমার নিজেরও জানা নেই। এখানে আমার কি হয়েছিল আমি জানি না। হাত দিয়ে একটা চাপ দিলে কিন্তু এরকম হয়ে যেত, কিন্তু তারপরে আমি স্পঞ্জ দিয়ে এরকম স্টাইল করেছি। আলাদা ইউনিক লাগতেছিল দেখতে। বোতলটাকে পুরো ক্লে দিয়ে মোল্ড করে নিব। এটা বোতলের নিচের পাটের জন্য বানাচ্ছি, বোতলের নিচে দিব। বোতলটা পুরা মোল্ড করা মানে ক্লে দিয়ে ঢাকা শেষ হয়ে গেছে। যেখান দিয়ে একটু উঠে আসে আমি এগুলো ঠিক করে দিতেছি চাপ দিয়ে দিয়ে। বোতলটা পুরোটা ভরাট করা শেষ। এখন আমি অফ হোয়াইট কালারের ক্লে দিয়ে একটা ফুল টাইপের মানে কিছু একটা বানাচ্ছিলাম। বোতলের মাঝখানে একটা লম্বা ফিতা মতো দিয়ে তারপরে উপরে ফুল আর পাতা দেওয়ার চেষ্টা করতেছি।
এবার এটা দিয়ে আমি ছোট একটা ফুল বানাবো। ক্লেগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো টুকরো করে গোল গোল করে নিচ্ছি, তারপর এগুলো সবগুলোকে একসাথ করে একটা ফুল শেপ দিব। ফুল বানানো কমপ্লিট। এবার ফুলটা আমি বোতলের মাঝখানে লাগিয়ে দিলাম। আমার কাছে সবুজ কালার ক্লে ছিল না, তাই আমি হলুদ আর নীল কালার ক্লে দিয়ে সবুজ কালার বানিয়ে নিলাম এগুলো দিয়ে পাতা বানানোর জন্য। পাতা বানানো কমপ্লিট। এবার এখানে একটা ব্রাশ রেখেও দেখিয়ে দিলাম। আমার ব্রাশ হোল্ডার কমপ্লিট হয়ে গেছে।